The best man to answer that. He's playing all format at the moment, struggling a little bit with his batting, but bowling wise, I think he didn't pick up too many wickets in Pakistan, but he actually bowled exceptionally well. মিরাজের 50 দেখে সাকিবকে খোঁচা দিল তামিম ইকবাল। কমেন্ট্রি বক্সে সাকিবকে নিয়ে ট্রোল করল তামিম ইকবাল। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে চেন্নাইয়ে ভারত সব কয়টি উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামে বাংলাদেশ এবং প্রথমেই ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ব্যাটিংকে তোপের মুখে ফেলে দেয় জাস্টিস বুমরা এবং সেইখান থেকে প্রতিরোধ করার চেষ্টা করেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত ও জাকির ইসলাম। তবে মাঠে বেশিক্ষণ টিকতে পারেনি জাকিরও। এরপর থেকেই যেন ভারতীয় পেসাররা বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ওলটপালট করে দিতে থাকে এবং ভারতের বোলিংয়ের সামনে টিকতে পারেনি বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। একের পর এক যাওয়া আসা করছিল বাংলাদেশের ব্যাটাররা, অথচ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মেহেদী মিরাজ দেখিয়েছেন একাই কিভাবে খেলতে হয় ভারতের বিপক্ষে। তার ধারাবাহিক খেলার মধ্যে ছিল রোহিত শর্মার চিন্তা, কিছুতেই যেন আউট হচ্ছিল না ডানহাতি এই অলরাউন্ডার। অসাধারণ 50 করেন মেহেদী হাসান মিরাজ এবং মিরাজের 50 দেখে সাকিবকে খোঁচা দেয় তামিম ইকবাল। কমেন্ট্রি বক্স থেকে সাকিবকে নিয়ে ট্রোল করতে থাকে তামিম ইকবাল। কমেন্ট্রি বক্স থেকে তামিম ইকবাল বলে, মেহেদী মিরাজই হলো বাংলাদেশের সেরা অলরাউন্ডার। সাকিবের টাইম নেই মেহেদী মিরাজের কাছে। বড় দলগুলোর বিপক্ষে সাকিব কিছুই করতে পারে না, প্রতিবারেই শুধু হাঁস খেয়ে বেরিয়ে যায়। অথচ মেহেদী মিরাজ অনেক ভালো খেলে, তারপরেও দলে সুযোগ হয় না তাদের। এবং অনেক পুরনো কথা ভাসাতে থাকে তামিম ইকবাল এবং পুরনো কথা ভাসিয়ে সাকিবকে ছোট করতে থাকে তামিম ইকবাল। তো দর্শক, ভারতের বিপক্ষে অসাধারণ 50 করলো মেহেদী হাসান মিরাজ এবং মিরাজের 50 দেখে সাকিবকে অপমান করলো তামিম ইকবাল। এটা কি ঠিক করেছে তামিম? কি মনে হয় আপনাদের? জানিয়ে দিবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।